আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানাবো, হরমুজগানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান। ইরান জানিয়েছে দেশটির দক্ষিণ অঞ্চলে হরমুজগান প্রদেশে আকাশসীমা একটি মার্কিন তৈরি MQ-9 ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির বাহিনী। আজ দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম স্পেস প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নতুন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজগান প্রদেশের আকাশে একটি MQ-9 রিপার ড্রোন শনাক্ত এবং ভূপাতিত করেছে। এরপর জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে হতবাক ইসরায়েলও। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেকে ইরান নিজেকে আগের থেকে এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এই মুহূর্তে তারা যেটা শুরু করেছিল সেখান থেকে আসলে ইরান আবার বেরিয়ে এসেছে। এই মুহূর্তে ইরান নিজেকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই হামলা থেকে বেরিয়ে নিয়ে এসেছে, অবস্থায় ইরানের কাছে ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা। মূলত ইসরায়েল এই মুহূর্তে ইরানের এই সামরিক সক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে। কারণ যেভাবে ইরানের সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছিল, প্রকৃতপক্ষে তারা আবারও সবকিছু আগের মতো ঠিক করে ফেলেছে অল্প দিনেই। এদিকে ট্রাম্পের দাবির পরই ইরানের কঠোর হুঁশিয়ারি, কার নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ভবিষ্যতেও ইরানের থাকবে। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ এবং এটি ইরানের নৌবাহিনী সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাই। এবারে জানাবো, আল মাখা বন্দরে হুতিদের 6 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী জানিয়েছে দেশটির গুরুত্বপূর্ণ আল মাখা বন্দরে হুতি যোদ্ধারা 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মূলত সৌদি আরবের অর্থায়নে ইয়েমেনের সেনাবাহিনীরা তারা পরিচালিত হয়, কিন্তু হুতি বাহিনীরা যেসব এলাকা দখল করে রেখেছে সেসব জায়গা থেকে ইয়েমেনের নিয়মিত সেনাবাহিনী বা সৌদি জোটের উপরেই হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বাকশাল নামে গরু জবাই করে জুলাই জিয়াফত উদযাপন করলেন রাকসু জিএস আম্মার। জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তি এবং বাকশাল পতন স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবির বিশ্ববিদ্যালয় একটি গরু প্রতীকী নাম বাকশাল দিয়ে জুলাইয়ের জিয়াফত আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। জিএস সালাউদ্দিন আম্মার আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ প্রাঙ্গণে এই গরু জবাই করা হয় এবং সেখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে তাদের ভুরিভোজের আয়োজন করে ছাত্র শিবির। এবং সর্বশেষ জানাবো, কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 2 শিক্ষার্থী গ্রেপ্তার। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার ঘটনায় 2 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ রাজধানী ঢাকার শেখ হাসিনার বাড়ি ধানমন্ডির পাশ থেকে তাদেরকে আটক করা হয়েছে। জানা গেছে যে তারা মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তারা সবকিছু আওয়ামী লীগের মদতপুষ্টে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। যারা আওয়ামী লীগের হয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করছে তাদেরকে আসলে ছাড় দেবে না বিএনপি। এজন্য আওয়ামী লীগের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আটক করছে বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার। সরকারের নির্দেশনায় আওয়ামী লীগ এখন আর কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। একসময় 17 বছর ধরে প্রভাব ও প্রতিপত্তি দিয়ে যে দেশটিকে আওয়ামী লীগ আসলে দেশে যেভাবে সবকিছু চালিয়েছিল, তারাই এখন সব থেকে নিগৃহীত এবং সব থেকে লাঞ্ছিত রাজনৈতিক দল হিসেবে কাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি
দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখান থেকে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা নজরদারির জন্য উক্ত ড্রোনটি ব্যবহার করত, আর সেটি দিয়ে আসলে সবাই আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। আসলে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা ইরানের বিরুদ্ধে যে শক্তিশালী যে হামলা চালিয়েছে সেখান থেকে আসলে ইরান পিছপা না হটে তারা ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। এই রিপার ড্রোনটি প্রায় $700 মিলিয়ন মতো দাম, যেগুলো বাংলাদেশে যে যাত্রীবাহী বিমানগুলো রয়েছে এই বিমানের মতো এক একটির দাম। নামে ড্রোন হলেও কাজে যাত্রীবাহী বিমানের সমান দাম। আর এমন অত্যাধুনিক শক্তিশালী রিপার ড্রোনগুলো এভাবে ধ্বংস করে দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে যুক্তরাষ্ট্র চরমভাবে ধরাশায়ী হচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই মিথ্যাচার করুক না কেন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে আর ইরানের সঙ্গে যুদ্ধে কোনোভাবেই পেরে উঠছে না। ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে হতবাক ইসরায়েলও। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধে এই মুহূর্তে ইরানকে একরকম ভাবে নাস্তানাবুদ করে দেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এরপর ইরান মনে হয়েছিল যে তারা আত্মসমর্পণ করবে, কারণ তাদের হাতে আর বিকল্প কোনো অপশন ছিল না। কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধের শেষ পর্যায়ে দেখে আমরা সবাই হতবাক, কারণ ইরান এই মুহূর্তে এই যুদ্ধে তারা যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে কোনো কিছুই আসলে করতে পারছে না। যুক্তরাষ্ট্র আসলে মনে করেছিল খুব সহজেই তারা ইরানের সঙ্গে এই যুদ্ধে জিতে যেতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিছুই আসলে করতে পারেনি। তারা একরকম ধরাশায়ী হয়ে গেছে। বরঞ্চ ইরান এমনভাবে অস্ত্রশস্ত্র নতুন দফায় তৈরি করতে শুরু করেছে যেটা দেখে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আসলে আরও বেশি হতচকিত হয়ে পড়েছে। কারণ ইরান দেখিয়ে দিয়েছে অস্ত্রগুলো কিভাবে দ্রুততম সময়ের মধ্যে আবারও তৈরি করতে হয়। ইরান দেখিয়ে দিল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ আসলে কতদিন আর চলবে সেটা সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন, কারণ যুদ্ধ শেষ হওয়ার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। ট্রাম্প ঘাড়িবাবাদীর দাবি কার নিয়ন্ত্রণে হরমুজ ইরানে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবার হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এতে দেখা গেল যে হরমুজ প্রণালী এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন যে হরমুজ প্রণালী এই মুহূর্তে আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, কিন্তু পরিস্থিতি আসলে সেটা বলছে না। পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে যে ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী ছিল, আছে এবং ভবিষ্যতে ইরানের দখলেই থাকবে। এই মুহূর্তে ইরান এবং যুক্তরাষ্ট্র তারা মূলত নিজেদের মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে কথাবার্তা বললেও প্রকৃতপক্ষে হরমুজ প্রণালী ট্রাম্পের দখলে নেই, এটা রয়েছে ইরানের দখলে। ইরান পুরোপুরি হরমুজ প্রণালী দখলে রেখেছে। আর যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের সামনে ধরাশায়ী এক ব্যক্তিতে পরিণত হয়েছে। এত অস্ত্রশস্ত্র এত কিছু থাকার পরও এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কিন্তু আসলে
ইরানের সঙ্গে কোনো কিছুই করতে পারছে না। ইরানকে তারা একরকম কিছুই করতে পারেনি। আর ইরান যুক্তরাষ্ট্রকে এমনভাবে শিক্ষা দিয়েছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র খুবই হতাশার মধ্যে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা দেখিয়ে দিয়েছে যে কিভাবে রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে হয়। অবস্থায় যেভাবে কার্যক্রম চালানো হচ্ছে এখান থেকে সবাইকে বেরিয়ে আসে এই মুহূর্তে সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটায় এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে এই মুহূর্তে আসলে বেরিয়ে আসা কারোর জন্যই সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মূলত সবাই এবং দখলদার ইসরায়েলি বাহিনী সবাই পুরোপুরি তারা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেখানে নতুন করে আবারও সমস্যা তীব্র থেকে তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল মাখা বন্দরে হুতিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী জানিয়েছে দেশটির গুরুত্বপূর্ণ আল মাখা বন্দরে হুতিরা ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তাতে বলা হয়েছে যে হামলায় বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা নিহত হয়েছে। এছাড়াও ২ নাবিক নিখোঁজ রয়েছে এবং বর্তমান সময়ে আসলে এই মুহূর্তে তারা যে ধরনের কার্যক্রম চালিয়েছিল সেখান থেকে সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে। দেশটিকে তারা এক ভয়াবহ যে কার্যক্রমের মধ্যে ঠেলে দিয়েছে সেটি এখনই আরও সবাইকে বেরিয়ে আসতে হবে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। সবাইকে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। তাছাড়া ভবিষ্যতে কখনো ভালো কিছু অর্জন সম্ভব নয়।